হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসরুমে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2018 সালে পড়ে যাওয়া বেশ কিছু এমসিকিউ নিয়ে, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত। এমসিকিউগুলো যখন আলোচনা করব সেখানে বেশ কিছু শর্ট ট্রিক্স এবং বেশ কিছু কনসেপ্ট লাগিয়েছি, যা তোমাদের অন্য এমসিকিউ সমাধানে অনেকটা সাহায্য করবে। তাহলে এই এমসিকিউ সমাধানগুলো একটু মনোযোগ সহকারে দেখো। কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল। ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করা হয়েছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান কি হবে? আমরা আবিষ্ট তড়িৎচালক বলে যে রাশিমালাটা দেখেছি সেটা ছিল ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, এবং E0 সমান এটা ছিল এন বি এ ওমেগা, এরকম ছিল। এনটা নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, অর্থাৎ ওই কুণ্ডলীর পাক সংখ্যা, বিটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র ওখানে প্রয়োগ করা হয়েছে, এটা কুণ্ডলীর ক্ষেত্রফল, ওমেগাটা কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ মানে এখানে ঘূর্ণন বেগ যেটা। তাহলে কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে ওমেগা যদি 2 টাইমস করে দিই, আবিষ্ট তড়িৎচালক বলের যে শীর্ষমানটা এখানে দেখতে পাচ্ছি, তাহলে সেটাও 2 টাইমস হয়ে যাবে, অর্থাৎ এর মানও সেই মুহূর্তে 2 টাইমস হয়ে যাবে। তাহলে এটা দ্বিগুণ হবে, অর্থাৎ এর অপশানটি সঠিক আছে, এটা 2 টাইমস হবে। নেক্সট, ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। আচ্ছা, কি দেওয়া আছে এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, এখানে যেহেতু এই দিকগুলোর ব্যাপার আছে তাহলে এটাকে ভেক্টর ফর্মে লেখাটাই ভালো। তাহলে একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, তাহলে ধনাত্মক এক্স অক্ষ এদিকে, ভি বেগে ইলেকট্রনটি গতিশীল। কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। ওয়াই অক্ষের ধনাত্মক দিক এটা, এই দিকে আছে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল কাজ করবে, তাহলে ক্রিয়াশীল বল, ইলেকট্রন যখন গতিশীল হয় এক্ষেত্রে ক্রিয়াশীল বল, তাহলে যেদিকে তড়িৎ ক্ষেত্র আছে, যদি পজিটিভ চার্জ হতো তাহলে ওইদিকে বল কাজ করতো। তাহলে পজিটিভ চার্জ, এটা যদি ইলেকট্রনটা যদি পজিটিভ চার্জ হতো মানে প্লাস কিউ হলে উপর দিকে বল হতো, যেহেতু এখানে ইলেকট্রন মানে এটা নেগেটিভ চার্জ আছে, এটা নেগেটিভ চার্জ, এটা মাইনাস ই, তাহলে কি হবে, এটা উল্টা দিকে বল অনুভব করবে, অর্থাৎ এক্ষেত্রে বলটা থাকবে নিচের দিকে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কোনটা, মাইনাস ওয়াই অক্ষ বরাবর। এটা তো প্লাস ওয়াই, আর তাহলে এদিকটা হবে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, এই দিক বরাবরই বলটা কাজ করবে, এফ এর ভ্যালুটা এদিকে কাজ করবে, অর্থাৎ এইটা ডির অপশানটা। ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই জন্য ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার বিপরীত দিকে এটি বল অনুভব করবে। নেক্সট, কোনো বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাবে? বেশ, তাহলে বাল্বের ক্ষেত্রে ক্ষমতার যে ফর্মুলা পি সমান কি ছিল, আই স্কোয়ার আর, এটা ছিল। এখানে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হয়েছে, তাতে বাল্বের রোধের কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে এরর ক্যালকুলেশনের যে মেথড আছে, এটা যেহেতু পার্সেন্টেজ অফ ওই প্রবাহ মাত্রা যেটা চেঞ্জ যেটা হয়েছে সেটা খুব কম আছে, তা আমরা সেই এরর ক্যালকুলেশনের মেথড এখানে লাগিয়ে দেবো, ডিপি বাই পি সমান 2 ডিআই বাই আই। এগুলো এরর ক্যালকুলেশনে আমরা শিখেছি। তাহলে এখানে আইর চেঞ্জ কত পার্সেন্ট হয়েছে, 0.5%, তার মানে ওটাকে ম্যাথমেটিক্যালি আমরা এভাবে লিখি, ডিআই বাই আই সমান 0.5 বাই এক্স। তাহলে এই ক্ষেত্রে ডিপি বাই পি সমান তাহলে কত হবে, ডিপি বাই পি সমান 2 ইন্টু 0.5 বাই 100 সমান 1 বাই 100। তাহলে শতকরা আকারে বের করতে গেলে বোথ সাইডে এটার সঙ্গে এবং এটার সঙ্গে 100 গুণ করতে হয়, তাহলে 100 গুণ করলে ওটা কত হবে, 1% হবে। বোথ সাইডে যদি আমরা 100 গুণ করি তাহলে 1%, অর্থাৎ এক্ষেত্রে সির উত্তরটা সঠিক হবে। পাওয়ারের চেঞ্জটা যেটা হবে এটা কত হ্রাস পাবে, 1% হ্রাস পাবে। নেক্সট,
বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। খুব সহজ প্রশ্ন। তাহলে ঘনক ঘনক ঘনকের কেন্দ্রে কিউ আধান রাখা আছে। তাহলে কিউ আধান থেকে উৎপন্ন ফ্লাক্স যেটা হয় ফাই সমান কিউ বাই এপসিলন জিরো। ওই ফ্লাক্সটাই সমস্ত তলের মধ্য দিয়ে নির্গত হবে, তাহলে নির্গত ফ্লাক্স হবে ওটাই। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, 6টি তল দিয়ে ওই টোটাল ফ্লাক্সটা বেরিয়ে যাবে, অর্থাৎ 6টি তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স যেটা ওই কিউ বাই এপসিলন জিরো। অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটি সঠিক। কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বিষয়টা আমরা জানি সেটা যদি এভাবে আঁকি, এটা তো তড়িৎ ক্ষেত্র এভাবে যদি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা ছিল এভাবে, এটা চৌম্বক ক্ষেত্র, এটা, আর ওটা ছিল তড়িৎ ক্ষেত্র, এটা ছিল তড়িৎ ক্ষেত্র, এভাবে ছিল। অর্থাৎ এরা পরস্পর লম্ব কিন্তু সমদশায় থাকে, ওরা পরস্পর লম্ব কিন্তু একই দশায়, অর্থাৎ এখানে স্থির উত্তরটা সঠিক হবে। সেম ফেজ বাট পারপেন্ডিকুলার টু ইচ আদার। একই রকম দেখো এর স্টার্টিং এটা এই পর্যন্ত এই যে লুপগুলো তৈরি হয়েছে, এটা ইলেকট্রিক ফিল্ড আর এটা ছিল ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে ভাইব্রেট করছে কিন্তু পরস্পর সম দশায় থাকে। নেক্সট, আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না? আচ্ছা, এটা যদিও লাইটের কোশ্চেন, তো আমরা এখানে এটা নিয়ে ডিসকাস করছি না, কারণ যেহেতু এটা সমবর্তন লাইটের কোশ্চেন এখানে আছে। এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটি চৌম্বক ভ্রামক হবে। তাহলে এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বক এরকম আর এরকম ভাবে রেখেছে, তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চৌম্বক ভ্রামক। এটার চৌম্বক ভ্রামক এম আর এটারও চৌম্বক ভ্রামক এম। তাহলে লব্ধি চৌম্বক ভ্রামক এদিকে হবে সেই সামান্তরিক সূত্রের মতো করে বিষয়টাকে ভাবতে হবে। তাহলে লব্ধি চৌম্বক ভ্রামক এম আর ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 2 এম ইন্টু এম মানে এম স্কোয়ার ইন্টু cos এটা 90। তাহলে এটা কত হবে? রুট ওভার 2m স্কোয়ার সমান √2m, এটাই হবে। অর্থাৎ এখানে ডির উত্তরটি সঠিক হবে, ডির উত্তরটি সঠিক। নেক্সট, কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব হবে, বড় জলকণাটির আধান ও ধারকত্ব। তাহলে এখানে 64টি জলকণা মিলিত হয়ে বড় জলকণা তৈরি করেছে। তাহলে 64টা জলকণার আয়তন একটা বড় জলকণার আয়তনের সঙ্গে সমান হবে। 4/3 পাই আর কিউ, আমি বড় জলকণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, সমান 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ, এটা হচ্ছে ছোট জলকণার ব্যাসার্ধ স্মল আর। তাহলে এখানে বড় আর সমান 4 ইন্টু ছোট আর, এটা হবে বড় জলকণাটির আধান ও ধারকত্ব। তাহলে বড় জলকণাটার আধান কত হবে সেটা যদি আমি সি বড় জলকণাটার আধান ক্যাপিটাল কিউ দিয়ে লিখি,
ক্যাপিটাল কিউ সমান 64, এখানে আধান বলেছে, তাহলে 64টা ছোট জলকণার আধান, 64 ইন্টু ছোট কিউ, একটা জলকণার আধান, এটা হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধারকত্ব, তাহলে বড় জলকণার ধারকত্ব সমান 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল আর, আর ছোট জলকণার ধারকত্ব সি আর সমান 4 পাই এপসিলন 0 স্মল আর। তাহলে সি আর বাই সি যদি করি, সি আর বাই সি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই আর সমান 4 আর বাই আর, তাহলে কেটে গেল, তাহলে সি আর সমান 4 ইন্টু, ওটা ছোট জলকণার ধারকত্বকে সি ধরতে বলেছে, তাহলে 4C, তাহলে 64 কিউ আর 4C, অর্থাৎ সির উত্তরটি এখানে সঠিক আছে। তাহলে আজকের এই 2018 সালের এমসিকিউগুলো সলিউশন করে দেখালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।